আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। বুড়া কুমড়া চাষে ভাগ্যের পরিবর্তন, স্বাবলম্বী হলেন কৃষক ইসমাইল শেখ। কৃষিকাজে সাফল্য এনে দিয়েছেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের নূরপুর গ্রামের কৃষক মোহাম্মদ ইসমাইল শেখ। আলুর পাশাপাশি কুমড়ো চাষ করে তিনি এখন একজন সফল ও স্বাবলম্বী কৃষক হিসাবে এলাকায় পরিচিত হয়ে উঠেছেন। প্রতি বছর 15 কানি জমিতে আলু চাষের পর একই জমিতে কুমড়া চাষ করেন তিনি। জালি কুমড়াগুলো তিনি দ্রুত বিক্রি না করে বুড়া কুমড়া অর্থাৎ পুরোপুরি পাকতে দেন। কুমড়োগুলো সাদা রং ধারণ করলে সংরক্ষণ করা হয় এবং পরে ঢাকার শ্যামবাজারে পাইকারি দরে বিক্রি করা হয় এই বুড়া কুমড়াগুলো। মূলত এই পাকা কুমড়োগুলো দিয়ে তৈরি হয় মোরব্বা, যা দেশে ও বিদেশে জনপ্রিয় একটি খাবার। কৃষক ইসমাইল শেখ জানান, মালগুলা যাবে শ্যামবাজার। আমি নিজেই গৃহস্থ। চাষ করেছিলেন? হ্যাঁ, চাষ করছি। এটা 1.5 মাস হয়েছে। 1.5 মাস? মানে গাছে থেকে ছিঁড়ে 1.5 মাস? 1.5 মাস রাখছি। ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এটা শ্যামবাজার কি কোনো পাইকাররে দিবেন না আপনি নিজে নিয়ে বিক্রি করেন? এই পাইকাররা এসে নেয় আর কি। এখন আপনি নিজের উদ্যোগে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন আবার নিজের উদ্যোগে নিতেছি। ও, এটি কত করে বিক্রি করেন? এগুলি 40 টাকা বিঘা, 30 টাকা বিঘা, 20 টাকা বিঘা। এটা তো কাঁচা থাকলেও কত দাম থাকে? কাঁচা থাকলে এগুলি শুকা চলে না, ওই শুকা চুকা লাগে। এই জিনিসটা কাঁচা খাইলে চুকা লাগে। এটা একমাত্র মুরব্বারই। এটা দিয়ে কি বানাবে? এটা তো মুরব্বা বানাবে। মুরব্বা? হ্যাঁ। এখন আপনি নিজেই নিয়ে যাবেন? হ্যাঁ, আমি। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা নূরপুর। নূরপুর মাদ্রাসা বলে এই জায়গা। কতটুকু জমিনে চাষ করেছেন? এই 15 কানির মতন। 15 কানি। আপনার নামটা কি বললেন? মোহাম্মদ ইসমাইল শেখ। এতে প্রতি বছর কতটুকু আপনার ইনকাম হয় আর কি? ইনকাম আল্লাহ দিলে ভালোই হয়। আনুমানিক কত আসবে? আনুমানিক মনে করেন কানি প্রতি 50 থাকে। 50,000 টাকা এক কানিতে? হ্যাঁ। আচ্ছা, কয় কানি করছেন? 15 কানি। 15 কানি। প্রতি বছরই এরকম চাষ করেন? হ্যাঁ, প্রতি বছরই এরকম চাষ করি। এবং এই পাকানোর পরে আলুটার মাধ্যমে এটা দেবো বুনা দিই। ও, এই জালিটা তো আর বিক্রি করেন না? না না, জালিটা পুরাটাই একেবারে আপনি করেন? পুরাটা একবারে এই দিই। ও, তাই এইভাবে কত বছর হলো করছেন? এই 15-20 বছর। 15-20 বছর। ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এমন কৃষকদের আরও প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করার কথা জানিয়েছে। স্বল্প ব্যয়ে অধিক লাভজনক হওয়ায় বুড়া কুমড়া চাষ এখন অনেক কৃষকের দৃষ্টিগোচর হচ্ছে। সময় উপযোগী পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনায় সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও কুমড়ো চাষ লাভজনক কৃষি খাতে পরিবর্তন হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ রুবেল, বিডি টাইমস 24.net।